আমি তার নিচে থাকি, সে যাতে আমারে দিতে পারে এই মন তারে উজাড় করে দিমু। তাদের সুখ শান্তি আদর ভালোবাসা যা লাগে সব আমি দিমু। কথা কোয়াই যায় না, কইলে এই আঙ্গুলের গিঠায় গিঠায় বাড়ি মারবো, মুখে বাড়ি মারে, মাথায় বাড়ি মারে। একাই জীবন একাকি আর কাটা যায়? আমি একটা ভালো স্বামী চাই, আমার স্বামী লাগবে, স্বামীর জন্যই আইছি আমি। শুরু হচ্ছে আমাদের জীবনের গল্প বা আর্তের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশি ভালো না। আচ্ছা, তো যেটা হচ্ছে যে শুনবো আপনার ভালো না থাকার কথা। সো আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চান? নোয়াখালী থেকে আমি এখানে আসি, কাজ করতেছি বাসা বাড়িতে। আপনার নামটি বলে শুরু করবেন। আমার নাম হচ্ছে মঞ্জু আরা বেগম। আমি আইছি নোয়াখালী থেকে। তা আমি এখানে বাসা বাড়িতে কাজ করি। মূলত উদ্দেশ্য আমি একটা ভালো স্বামী চাই, আমার স্বামী লাগবে, স্বামীর জন্যই আইছি আমি। আর যদি কোনো ব্যক্তি বলে যে না আমি বিয়ে শাদী করুম না, ভালো একটা বন্ধু চাই, তাইলে আমি একটা ভালো বন্ধু চাই, যাতে 2 দিন কথা কই 3 দিন যাতে না হারাই যায়। আচ্ছা, জীবনের গল্পটা শুধু তো মনে করেন যে স্বামী চাওয়ার জন্য এবং হচ্ছে বন্ধু চাওয়ার জন্য না। এই যে আপনার জীবনটা এখন চলছে, কেন স্বামী চাচ্ছেন, কেন বন্ধু চাচ্ছেন, এখন কোন অবস্থায় আছেন, বড় হলেন কোথায়, দেশের বাইরে ছিলেন কিনা বা দেশে এখন কোথায় রয়েছেন, সেই সব বিষয়গুলো বলবেন আমাদেরকে। বড় হয়েছি নোয়াখালীতে। নোয়াখালী থেকে বড় হই। যেমন আমার স্বামী মারা যাওয়ার পরে আমি সৌদি আরব গেছিলাম। সৌদি আরব গেছি, তো অনেকের তো ভাগ্যের চাকা ঘুরে না, কেউ মার খাই চলে আসে পুরুষেরা। না, আমারও ভাগ্যের চাকা ঘুরে নাই, খাইতে দেয় নাই, লইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, চলে আসছি ফেরত। আজকে আমি রিং টিং করি হেনে গেছিলাম। অনেক কষ্ট হয়েছে আমার রিং মানুষের পরিশোধ করতে, বহুত কষ্ট হয়েছে। তবে আমি রিঙ্গের জন্য মানুষের কারো জ্বালাই নেই, যে পরিশ্রম করে দিছি, বাসায় কাজ করি। বর্তমানে আমি ঢাকা উত্তরা ভাড়া থাকি। আচ্ছা, এই যে সৌদি গেছেন, তো আপনার কি হাজবেন্ড নাই? আমার হাজবেন্ড মারা গেছে। আমার হাজবেন্ড ছিল ওমান প্রবাসী। আমার হাজবেন্ড মারা গেছে 7 বছর হয়। আমার একটা মেয়ে আছে 11 বছর। মেয়ে 6-এ পড়ে। তো মেয়ের আমি পড়ালেখার খরচ দিতে পারি না, কিংবা মেয়ে একটা ভালো কাপড় চোপড় দিতে পারি না। আমি খুব কষ্টের উপর আছি। কোনো ব্যক্তি যদি আমার মেয়ের একটু দায়িত্ব নিত, পড়ালেখার কিংবা কাপড় চোপড় দেওয়ার, বই খাতা দেওয়ার, গাইড কেনার, কেউ যদি দায়িত্ব নিত, আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ে তার লাগে দোয়া করতাম। কিন্তু আমি খুব কষ্টের উপর আছি। অনেকে বলে যে মেয়ের সামনে নিয়ে আসে, মেয়ের সামনে আনি না কেন, যে মিডিয়ার সামনে মেয়ে আনাটা ঠিক না আমাদের, কারণ এই জন্যে মেয়ে আসতে চায় না। মেয়ে আনলে স্কুলের পড়ালেখা বাদ যাইব, এই জন্য আমি মেয়ে আনি না। কিন্তু আমি আরও একবার আসলাম ভিডিওতে, আমি বলছি যে আমি একটা, যেমন আমার দায়িত্ব, আমার মাথার উপর ছাতা নাই, আমি রোদ্রে শুকাই বৃষ্টি ভিজি। তো এরকম যেমন আমি একটা ভালো মানুষ চাইতেছি, যাতে আমি আর না ভিজি আর রৌদ্র না শুকাই, ঘরে যেন থাকতে পারি, এরকম একটা মানুষ চাই। যে মানুষটা আমার দায়িত্ব নিব কিংবা আমার মেয়ের দায়িত্ব নিব, তাইলে সেরকম একটা মানুষ চাইতেছি। আমার মেয়ে বর্তমানে নোয়াখালীতে আছে, আমার বড় বোনের কাছে আছে। আমরা বাপ মার 2 বোন, আমার কোনো ভাই নাই, মা নাই, বাপ নাই। আমার বড় বোনের কাছে থাকে। তো সে বর্তমানে ওইখানে থাকে, ওইখানে লেখাপড়া করে। আমি এখানে কাজ করি ঢাকা উত্তরায়। আমি এখানে 3 বাসায় কাজ করি। আমারও তো একটা জীবন, একা জীবন কতদিন থাকা যায়? সারাদিন কাজ করি যায়, আর যদি ভালো একটা বন্ধু না পাই, ভালো একটা স্বামী না পাই, তাইলে একাই জীবন একাকি আর কাটা যায়? জীবনও কাটা যায় না। এই জন্য বলছি ভাই, যদি কেউ সম্পর্ক করেন তাইলে বলিয়েন, আমার নাম্বার দেওয়া থাকবো, ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবো, পুরো ভিডিওটা টাইনা দেখবেন। যদি ভালো একটা মানুষ পাই আলহামদুলিল্লাহ, অযথা কেউ ডিস্টার্ব করিয়েন না। যদি কেউ বন্ধু হিসাবে কথা বলতে চান তাইলে ফোন দিয়েন। আর যদি বন্ধু হিসাবে না কথা বলতে চান, স্বামী হিসাবে কথা বলতে চান, তাইলে আমারে ফোন দিয়েন। অযথা ভাই কেউ ডিস্টার্ব করিয়েন না, কারণ আমি খুব কষ্টের মানুষ। আর যদি পারেন আমার মেয়েটার জন্য কিছু হেল্প করিয়েন, যাতে কাপড় চোপড় কিনতে পারি, একটা ভালো পোশাক দিতে পারি, স্কুলের ড্রেস দিতে পারি, আমার একটু হেল্প করিয়েন। 10 ভাইয়ে 10 টাকা করে দিলেও মনে করেন 100 টাকা হয়। তো এরকম সবাই আমার 10 টাকা করে হেল্প করলেও আমি মনে করেন মেয়েটা নিয়ে চলতে পারুম, খাইতে পারুম। প্রবাসে যেমন আমি ছিলাম, সব তো প্রবাসীর সমান না। সৌদির মানুষ তো সবাই খারাপ না, কেউ খারাপ আছে, কেউ ভালো আছে। যেমন আমি যাই খারাপ বাসায় পড়ছি, যেমন ভাত দেয় না, 3.5 মাস কাম করছি, টাকাও দেয় নাই।
1 টাকাও দেয়নি। অনেক কষ্টের পরে গেছি, ধার করে সুদের টাকা নিয়ে আমি প্রবাসে গেছিলাম। আমি খুব কষ্টে ছিলাম, অনেক কষ্ট করি বাংলাদেশে আইছি। আসার পরও আমি অনেক কষ্ট করছি। কষ্ট করার পরে আমি মানুষের ঋণ পিং শোধ করছি। এখনো আমি অনেক কষ্ট করি। কষ্টের পরেও আমি শত কষ্টের ভিতরেও আমি বলছি যে ভাই আমারে একটু সিমে আমারে যদি অল্প কিছু সাহায্য হেল্প করেন তাহলে আমি মেয়েটা লেখাপড়া শিখাতে পারুম। কারণ আমার জীবন মেয়েটা নিয়ে, যাতে আমার মেয়েটার কেউ দায়িত্ব নেয় কিংবা মেয়েটার লেখাপড়ার দায়িত্ব নেয়, আমার এইটুকু আমার মানে কি এইটুক জীবন আমার, যে আমি মেয়েটা মানুষের মতন মানুষ করে দিতে পারলে আল্লাহর কাছেও আমি ছোঁয়া পাবো, আপনারাও ছোঁয়া পাবেন। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমার মেয়েটার স্কুলের ড্রেস কিংবা একটা গাইড, বই, কলম, পেন্সিল এগুলা লাগে, অনেক কিছুই লাগে। মেয়ে মানুষ, ছেলে না যে গেঞ্জি পিন্দি বাইর হইব, মেয়ে মানুষ, মেয়ে মানুষের অনেক কাপড় চোপড় লাগে। এটা তো বুঝে নে 5 কাপড় মেয়েদের, ছেলেদের 3 কাপড়। তো এই জন্যে বুঝেন, তো মেয়ে মানুষের আমার মেয়েটার জন্যে একটু যদি মেয়েটার কেউ দায়িত্ব নেন, আল্লাহর কাছে আমি নামাজ পড়ি, আপনাদের লাগি দোয়া করুন। আর ভালো একটা স্বামী চাই আমি, যে মেয়ে বাবা পাইলো, আমি স্বামী পাইলাম। একটু মনে করেন যদি ভালো একটা মানুষ হইলে আমার দায়িত্ব নেবেন, আর না তো বা আমারে অযথা কেউ ডিস্টার্ব করবেন না। কারণ আমি চাই যে একটা ভালো স্বামী। তবে আমি স্বামী বিয়ে করব প্রবাসী, কিন্তু বাংলাদেশে বিয়ে করুম না। কেন? বাংলাদেশে বিয়ে করুম না এই জন্যেই, রিস্কাওয়ালারা বউ মারে, রিস্কাওয়ালার কাছে বিয়ে বউমু না, এরা বউ মারে, জোগালি কাজ করে, মাটি কাটে, এদের কাছে বসুন না। এরা সারাদিন রোদে কাজ করে আর ঘরে যাইয়া বউরে পিটাপিটি শুরু করে। এই জন্য আমি বিয়ে করলে প্রবাসী করবো। আমার আগের স্বামীও প্রবাসী ছিল, অনেক প্রবাসী আছে, বউ মরিয়া গেছে, তারা ওইখানে আছে। তাদের সুখ শান্তি আদর ভালোবাসা যা লাগে সব আমি দিমু, কিন্তু আমি ভালো স্বামী নিমু। বিয়া শাদী হয়েছে আল্লাহর ইচ্ছায়। যদি সে বিয়া না করে, যদি অনেকে আছে রাত্রে সারাদিন কাজ করলো, রাত্রে ঘরে আসি কথা কওয়ার মানুষ পাইলো না, সেক্ষেত্রে বন্ধু হিসাবে আমার সঙ্গে কথা বলতে পারে। কারণ আমিও একটা বন্ধু চাইতেছি ভালো, একদিন কথা কয় আরেকদিন চলে যাব, এমন বন্ধু চাই না। বন্ধুর যদি মন যদি উজাড় করে দিতে পারি, সেরকম একটা বন্ধু লাগবো, এই মন তারে উজাড় করে দিমু। তো মন যদি উজাড় করে যদি আমারে না দিতে পারে, আমি যদি তারে দিতে পারি, তা সে যদি আমার লোক 2 দিন কথা কই চলে যায়, এরকম বন্ধু আমি চাই না। আমি চাই ভালো বন্ধু, যাতে আমি মন তারে উজাড় করে দিতে পারি, সে যাতে আমারে দিতে পারে না। অস্থায়ী বন্ধু কি ওই যে অস্থায়ী বন্ধু এরকম চাই না। আমি সারা জীবনকার মনে একটা ভালো বন্ধু চাই, যাতে সেও আমারা ছাড়ি না যায়, আমিও তারে না ছাড়ি যাই। আমি তারে উজাড় করি ভালোবাসুম। সে যদি আমার জন্য যদি হাঁটু পানির নামে, আমি তার জন্য গোলা পানি যাই নামি যাবো, তবে ওরে আমি ছাড়ুম না। বন্ধু যদি হয় ভালো মনের মতন, তাহলে আর কোনো সমস্যা হয় না। আর টাকা পয়সা দিয়া তো মানুষ সম্পর্ক হয় না। টাকা দিয়া যদি বন্ধুতা হইতো তা তো দুনিয়ায় চলতো না। টাকার বিনিময়ে তো চলে না। হয়তো বন্ধুর অসুবিধা থাকতে পারে, হয়তো আমার অসুবিধা থাকতে পারে, কিন্তু বন্ধু আমি ভালো বন্ধু নেবো। মুখের মিষ্টি দিয়াই তো বন্ধু আটকায় রাখুম। ভালো বন্ধু নেবো, আমার আপদে বিপদে সে দেখবো, তার আপদে বিপদে আমি দেখুম, এটা হচ্ছে বন্ধু। আপনি প্রবাসী ছেলে কেন বেছে নিলেন এটা বলবেন? আমি প্রবাসী নিছি এই জন্য, প্রবাসীরা অনেক কষ্ট করে, নিজে চোখে দেখে আইছি। তারা কষ্ট করে, তাদেরকে মানুষ অনেক শেখা দেয়, তাদেরকে মানুষ প্রতারণা করে। এই জন্যে আমি প্রবাসী, সেও প্রবাসী, এই জন্য আমি প্রবাসী নিব। কারণ প্রবাসীর মনে যে কষ্ট, আমার মনেও সেই কষ্ট। কারণ তারা বউ ছাড়া থাকে, আমিও স্বামী ছাড়া থাকি। তো এই জন্য আমি প্রবাসী স্বামী নিব, বন্ধুও প্রবাসী নিব। আমার ভিডিও ফোন নাই। তাহলে আপনি কিভাবে কথা বলবেন একজন প্রবাসীর সাথে? আমার এই যে বাটাম সেট আছে। বাটাম সেটে তো প্রবাসীরা কথা বলতে চায় না, অনেকেই কথা বলতে চায় না। যদি ঘনিষ্ঠ বন্ধু হয় তাহলে সে আমার একটা কম দামের মোবাইল কিনে দিব, যাতে সে একাই কথা বলতে পারে। আমি তো একজন বন্ধু চাইছি। এইটা তো আরেকটা মানে অনেকে এই ধরনের ফাঁদ পাতে, যে মোবাইল নাই, মোবাইল কিনে দেন, ওই মোবাইল কেনার হাত পরে পাতুম না। যদি আমার এই কথাগুলা শুই না, তারা যদি মনে করে যে আমি টাকার জন্য আমি ফাঁদ পাচ্ছি, তাহলে তারা ভুল করব। কারণ আমি টাকা চাই নাই, আর আমি টাকার জন্য আমি ভিডিওও করি নাই। আমি বলছি যে আমার কথা বলার মানুষ নাই। আমি যে ঘরে যাবো, সারাদিন কাজ করি, আমি ঘরে যাবো, ঘরে যাই আমি বোবা হইয়া যাই। তো এই জন্যে আমি একটা ভালো বন্ধু চাই, যে আমি কথা বল, আমারও সময় কাটে না, আমি একা থাকি, সবারও তো আছে। সময় যদি না কাটে তা কেমনে চলবো? তা আমার তো, আমি তো আর একবারে দেশে পাওয়া যায় না। বন্ধু দেশে পাওয়া যায়, ওই যে কইলাম না রিস্কাওয়ালা, ওই যে জোগালি কাজ করে, রাজমিস্ত্রি,
এগুলা পাওয়া যায়। বউ হাজার যদি ভালোবাসা দেয়, তারা রিক্সা চালাইবো, ওই ট্রাফিকের জামে পড়বো, ট্রাফিকের জামে পইরা তখন ট্রাফিকের হাতে 2 বাড়ি খাইবো, ওইটা তখন জাল মারি বউর উপর মারবো। এটা আমি জানি, কারণ আমি তো দেখি অনেকে রিক্সাওয়ালার বউরা মানুষকে কথা বলে না। আমি তো মেয়ে মানুষ, আমি তো জানি, কারণ রিক্সাওয়ালার বউ মারে, অস্তাগারের কাজ করে রাজমিস্ত্রিরা, ওরাও বউ মারে। সারাদিন ইট বয়ে, ইট বইতে বইতে হাফসি লাগে, তখন ওই জাল তখন টাকা দেয় না, মালিকে টাকা দেয় না, তখন ওই বাজার নাই কইলে তখন ধরি বউ মারে। সারাদিন বাদে আমারে 10 টাকার ডাইল 10 টাকার আলু আনি দিব, আমি ভর্তা ভাত খাই, গাছতলায় বইয়া থাকুম সারাদিন। একাই থাকুম কেন, প্রবাসী যখন আইব তখন বিয়ে করব। আমার তো পৃথিবীত কেউ নাই, আমার আল্লাহ আছে। যদি আল্লাহ হুকুম করে, সে যদি মোবাইলে কাবিন করে, আমি মোবাইলে কাবিন করি, আমি চলে যাবো প্রবাসে। সে যদি আমার নিয়ে যেতে চাই, আলহামদুলিল্লাহ, আমি আর নাচতে নাচতে চলে যাবো। আমার 5 ফুট আছে, যদি নিয়ে যেতে চাই আমি চলে যাবো। ওই 20 বছরের 25 বছরের ছেড়া ইয়নো ছেড়া ওই যে আসা বলবো যে আমি নিয়ে আমো না। আমার চেয়ে উপরে হইতে হইব সমাজ। যেমন আমার চেয়ে বয়স বেশি হইতে হইব, আমার 33 বছর, সে হইতে হইব 35 কিংবা 40 কিংবা 45, 50 হলেও সমস্যা নাই। পুরুষেরা বুড়া হয় না, মেয়েরা 20তে বুড়ি, কিন্তু ছেলেরা বুড়া হয় না। ছেলের 50 বছর হইলেও আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। অল্প বয়সের ছেলেদের সঙ্গে যদি যাই, তা কব মা ছেলে। আমি তার নিচে থাকি, আমার বয়স কম, তার বয়স বেশি, যাতে হাঁটি সুন্দরভাবে যাইতে পারি। তারা বউ আদর করে, বউ ভালোভাবে রাখে, ওরা 10 টাকা দোক 5 টাকা দোক, ওরা বড় স্নেহ করে। আমার স্বামী প্রবাসী ছিল, তো সে কতটুকু ভালোবাসে, সেই জন্য আমি সেই ক্ষেত্রে বলছি যে আমার স্বামী আমারে অনেক ভালোবাসে দেখাই আমি কইছি প্রবাস ছাড়া বিয়ে করুম না। আমি প্রবাসীর কাছে বিয়ে বলে বউ আদর করব, খিলাক বা না খিলাক, মুখের মধু তো আসল, মুখের মধু পাইলে তো আলহামদুলিল্লাহ, আর কি লাগে। ভালো মানুষ হইলে আলহামদুলিল্লাহ তারা নিয়ে জীবন যাপন পার করে দেবো। আমার যোগাযোগের মোবাইল নাম্বার আছে 01343033724। আবার বলতেছি 01343033724। এটা আমার পার্সোনাল নাম্বার। আমার কাছে বড় মোবাইল নাই। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমার বাটাম ফোনে যোগাযোগ করিয়েন। যদি ভাগ্য থাকে, তাহলে যদি আমারে কেউ দেয়, তাহলে আমি মোবাইল আনুম, আর না দিলে বাটাম ফোনের কথা বলবেন। কিন্তু আমি বন্ধু হিসাবে একজন মানুষ চাই, একজনে নেমু, অযথা আমারে কেউ ফোন দিয়েন না। আমার কথাগুলা যদি কারো কাছে ভালো লাগে, তবে আপনারা লাইক শেয়ার দিয়েন। লাইক শেয়ার দিলে অন্য মানুষ দেখতে পারবো, এই জন্যে লাইক শেয়ার কমেন্ট দিয়েন। আপনারা খুব কষ্ট দিছে আমারে, কঠিন কষ্ট দিছে। এই কষ্টের মধ্যেও কইছি যে আমি 80,000 টাকা মানুষের কাছে ঋণ করি, সুদের উপরে আনি, আমি দিয়া সৌদি পার দিছি। এখন আমি যদি বাংলাদেশে ফেরত যাই, তাহলে আমি টাকা কি করে দিব? কারণ আমার তো ভাই নাই, আমার মা নাই, আমার বাপ নাই যে টাকা পরিশোধ করবো, তারা তো আমারই ধরবো। তো এই জন্যে যেমন আমি ওইখান থেকেই ফেরত আইসা খাইতে দেয় না, এরকম করতে করতে শুকাই হাড্ডি হয়ে গেছি। তারপরও 3.5 মাস আসছিলাম, কিন্তু চাল দেয়, তরকারি দেয় না, চাল দেয়, এক গ্লাস চাল দেয়, 6টা কাঁচামরিচ দেয়, এরকম মোটা মোটা কাঁচামরিচ, 6টা কাঁচামরিচ দেয়। কাঁচামরিচ বাটে দিয়া কেমনে খায় মানুষ? একদিন খায়, মরিচ জাল দিয়া 2 দিন খায়, 3 দিন কি আর খাওয়া যায়? কইলে কয় কি কথা কোয়াই যায় না, কইলে এই আঙ্গুলের গিঠায় গিঠায় বাড়ি মারবো, মুখে বাড়ি মারে, মাথায় বাড়ি মারে, জুতা দিয়া পিঠে বাড়ি মারে। এরকম করতে করতে তখন কি করুম, তখন ওই যে অফিসে ফোন দিছি, পরে অফিস থেকে লোক আইসা নিয়ে গেছে। পরে ওর ম্যাডামের ভাই ছিল, ওর ভাই কইছে যে আমার মাফ করে দিস, আমি তোরা বাংলাদেশ পাঠাই দিব, আমার বোন তোরা খাইতে দিব না, তোরা না খেলেই মারি ফেলাইব। তাই ম্যাডামের ভাই তখন আমারে বাংলাদেশে পাঠাবে, অফিসে নিয়ে গেছে। আমরা বলছে বেতন দিচ্ছে, আমি কইছি না বেতন দেয় নাই, 3.5 মাস কাজ করছি, 1 টাকাও দেয় নাই। পরে আমার অফিস থাকি বাংলাদেশে পাঠাই দিছে। বাংলাদেশে আইসি, আবার পরে আমি তো জানে তো চলে না আমার, আমি তো মানুষের সঙ্গে কথাই বলতে পারি না, আমার গলা ফুলা গেছে, গলা দিয়া কথা আসে না। এরকম করতে করতে প্রায় 2 মাস কাটা গেছে, অসুস্থ হয়ে গেছি। ওই যায় যখন শরীরটা একটু ঠিক হয়েছে, পরে তখন মানুষের বাসায় কাজ নিছি, কাজ করতে পারি না। পরে 6টা বাসায় কাজ করছি, 6 বাসায় কাজ নিছি। যে মানুষ নাকি মেয়ে, আমি মেয়ে হয়েছি, মেয়েরও তো একটা আমার জীবন। 6 বাসায় কাজ নিয়া পরে এরকম করে কাজ করি, জাগা ফেতরা
যা পাইছি, চামড়া বিক্রি করছে, চামড়ার টাকা নিছি, জীবনে জাগাত ফেতরা নেই নেই, সেইগুলা পর্যন্ত নিছি, নিয়া এই মানুষের টাকা পরিশোধ করছি। যে বেডি তো টাকা দিছে, পরে আমার পরিচিতি দেখে বেডি লাভের টাকা নেই নাই। যেমন আমি কষ্ট করে আইছি, যে কোনো মহিলা হন পুরুষ হন কাগজপাতি দেখা সাবধানে যাইবেন, কারণ আমি অনেক কষ্টতে আইছি। কারণ একটু যদি মনে করেন যে কষ্ট আপনারা যদি যাচাই করি, যদি আপনারা বাহিরে যান, তাহলে আপনারা মরুভূমি যাই পড়বেন না, আপনারা খারাপ জায়গায় যাই পড়বেন না। মহিলাই হন বা পুরুষ হন, শত শত মহিলারা কান্দাকাটি করতেছে বাংলাদেশে আসার জন্য, হাজার হাজার মেয়েরা নির্যাতন হইতেছে। আপনারা একটু কাগজপাতি দেখা, অফিস দেখা নিজে যাচাই বাছাই করি যাইবেন। আর ভাই, যদি আমার কথাগুলা ভালো লাগে লাইক শেয়ার দিয়েন, আমার নাম্বার দেওয়া আছে, আমারে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।